গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ওয়াইড প্রসেসিং 1 এর যে এক্সপেরিমেন্টটা জানার দরকার এক্সপেরিমেন্ট সম্পর্কে, সেটা হচ্ছে ডাইং অফ জুট ইয়ার্ন অর ডাইং অফ জুট ফেব্রিক উইথ বেসিক ডাই। আমরা বেসিক ডাই সম্পর্কে থিওরিতে পড়েছিলাম সেদিন, যে বেসিক ডাই দিয়ে সাধারণত প্রোটিন ফাইবার গুলো এবং সেলুলোজিক ফাইবারের প্রতি সেটা আকর্ষণ শো করে না। তো তারপরেও জুট ফাইবার প্রতি, অর্থাৎ লিগনো সেলুলোজিক যে ফাইবার গুলি রয়েছে, সেই ফাইবার গুলি সাধারণত জুট বেসিক ডাই কালার অ্যাফিনিটি শো করে। তো কেন শো করে সেটা বিষয়ে বোধহয় আমরা আলোচনা করেছিলাম তখন, যে অন্যান্য সেলুলোজিক ফাইবার গুলোতে আকর্ষণ বোধ করছে না বা আকর্ষণ শো করছে না, তাহলে শুধুমাত্র জুটের ক্ষেত্রে বা লিগনো সেলুলোজিক ফাইবার গুলোর ক্ষেত্রে করছে। তার একটা কারণ হচ্ছে যে জুটের ভিতরে লিগনিন রয়েছে, সেজন্য সে আকর্ষণ বোধ করে। এছাড়াও আরো কয়েকটি কারণ আমরা সেখানে দেখিয়েছিলাম থিওরিতে। সো আজকে যদি আবার একটু দেখি, বলা হচ্ছে যে, এবং আমরা বেসিক্যালি জেনে আসছি যে জুট হচ্ছে, সরি, বেসিক ডাই হচ্ছে একটা ক্যাটায়নিক ডাই, অর্থাৎ এখানে অ্যানায়ন ক্যাটায়ন দুটোই শো করে, কিন্তু যেটা কালার বিয়ার করে সেটা হচ্ছে ক্যাটায়ন অর্থাৎ পজিটিভ চার্জ। তো এই পজিটিভ চার্জ ডাই আমরা ডাইং করব আমাদের ফেব্রিককে। সো আমরা কটন ডাইং এর ক্ষেত্রে দেখেছি যে যেহেতু আকর্ষণ বোধ সৃষ্টি হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা মডার্নটিং করে অথবা প্রি ট্রিটমেন্ট করে অন্যভাবে ফেব্রিকটাকে লাগাচ্ছি। তারপরে আমরা সিল্ক এবং নাইলন অ্যাক্রাইলিক ফাইবারের ক্ষেত্রে দেখেছি। তো বলা হচ্ছে যে বেসিক ডাইস আর ক্যাটায়নিক soluble for colored base and basic dyes are applied substrate with anionic character with electrostatic attraction formed. Basic dyes are not used on cotton as structure, and either plan are no longer sufficient substantivity. Basic dyes are called cationic dyes because their chromophore in basic dye molecule contain a positive charge, and these basic dyes react with the basic side of the isoelectric points. So basic dyes are salts, usually chlorides, in which the dye step is basic positive radical, and basic dyes are powerful coloring agent and apply seal, cool, modified acrylics, etc. Okay. তো জুটের ক্ষেত্রে আজকে উদ্দেশ্য কি, যে জুটকে কিভাবে ডাইং করা হয়। তো টু জুট ইয়ার্ন, নো অ্যাবাউট দ্য বেসিক ডাই স্টেপ, হাউ ইট ওয়ার্কস, আইডিয়া অ্যাবাউট দ্য জুডিয়ান রেসিপি এক্সেট্রা। কি কি লাগবে আমাদের? বিকার, গ্লাস রড, পিপেট, মেজারিং সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স, স্যাম্পল ডাইং মেশিন, থার্মোমিটার, স্যাম্পল ডাইং পট, মেশিন থাকলে পট থাকবে। দিস ইজ ভেরি সিম্পল। ওকে, রেসিপি কি? ডাই স্টাফ 1% শেডে করব, অ্যাসিটিক অ্যাসিড 1 মিলি পার সোডিয়াম অ্যাসিটেট, টেম্পারেচার মোটামুটি। তো আমাদের 90 থেকে 95 ডিগ্রি টাইম। সো এখানে এই ক্যালকুলেশনটা তোমরা করবা সবাই, বা করা উচিত তোমাদের, যদিও বুঝে থাকো সেই ক্ষেত্রে। তো আমরা যদি এখানে নরমালি দেখে থাকি যে আমাদের মেকানিজমটা কি, মেকানিজমটা ভেরি সিম্পল, যে আমাদের নেগেটিভ পজিটিভ ডাই এবং নেগেটিভ ফাইবারের ভিতরে বন্ড তৈরি করবে, এটাই, এছাড়া আর কিছু নেই, যেটা সিল্ক ফাইবারের ক্ষেত্রে আমরা দেখেছি। তো ডাই স্টেপের পার্সেন্টেজটা হচ্ছে 1% অফ দ্য ফেব্রিক। সো ইট ইজ ভেরি সিম্পল, হোপফুলি অল অফ ইউ। তো এটা ক্যালকুলেশনটা বোধহয় সবাই করতে পারবে। অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিডের টেম্পারেচার। তো নিচে আমি ক্যালকুলেশনটা দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে স্যাম্পল ওয়েট যদি 5 গ্রাম ধরি, তাহলে আমার টোটাল লিকুইড দরকার হচ্ছে 5 × 30, 150 মিলি। এটা 1:20 হলে 100 হতো, আজকে 1:30 তে হিসাব করি। ওকে, সো বেসিক ডাইস এর পার্সেন্টেজ তাহলে কত? 1% শেড 5 গ্রাম স্যাম্পলের জন্য। সো 1 গুণন 5/100, 0.05 গ্রাম। অ্যাসিটিক অ্যাসিড কত হচ্ছে? 1 মিলি পার লিটার, সেটা বের করে নিয়েছি 0.5, এবং সোডিয়াম অ্যাসিটেট 0.3 গ্রাম পার, সেটা বের করে নিয়েছি। এখন কথা হচ্ছে এখানে কিন্তু স্টক সলিউশন করা নাই, তো আমাদেরকে স্টক সলিউশন করতে হবে। স্টক সলিউশনের জন্য কি করতে হবে? প্রথমে স্যাম্পল 150 মিলি ধরে করতে হবে। তো প্রথমে আমরা চলে আসি বেসিক ডাইসটা আমরা কিভাবে নিব। আমরা যদি 100 মিলি পানিতে কতটুকু নেই, যে 100 মিলি পানিতে 1 গ্রাম নেই তাহলেও হবে, 100 মিলি পানিতে যদি 5 গ্রাম নেই তাহলেও হবে। ঠিক আছে, এটা বোধহয় কি ভুল গেছে নাকি? 100/5 ঠিকই তো থাকার কথা। আচ্ছা, তো আমরা এখন একটু দেখি যে বেসিক ডাইসের পরিমাণ তাহলে এটা যদি হয়, আমরা যদি এখানে কি করব, যে 100 মিলি ওয়াটারে যদি 1 গ্রাম নেই, 1 গ্রাম ডাই নেই, তাহলে প্রতি মিলি ওয়াটারে আসে কত? 1/100 সমান সমান কত আসে? 0.01 গ্রাম
পার মিলি। ওকে, তাহলে এখান থেকে আমার কতটুকু নিতে হবে? 0.05। তাহলে আমার এখানে কি 5 মিলি যদি আমি নেই, 5 মিলি নিলে আমার এই অ্যামাউন্টটা আসতেছে না? 0.05 গ্রাম পার মিলি। ওকে, তাহলে 5 মিলি নিলে এটা আমার চলে আসতেছে। তাহলে এখান থেকে আমি স্টক সলিউশন করব কিভাবে? যে 100 মিলিতে 1 গ্রাম নিব, সেখান থেকে নিয়ে এখানে আমি 5 মিলি ডাই নিব। এটা অন্যভাবে কিন্তু করা যায়, যেমনটা হচ্ছে যে 100 মিলি ওয়াটারে আমি যদি কতটুকু নিব? 5 গ্রাম ডাই নেই, তাহলে আমার প্রতি মিলি ওয়াটারে ডাই থাকছে 5/100 সমান সমান 0.05 গ্রাম পার মিলি। তাহলে এই যে 0.05 গ্রাম পার মিলি, এটা কিন্তু 1 মিলিতে, তখন কিন্তু আমার 1 মিলি নিলেই হচ্ছে। ঠিক আছে? সো হোপফুলি এই বিষয়টা ক্লিয়ার। বেসিক ডাইসের পার্সেন্টেজ, অ্যাসিটিক অ্যাসিড 0.1015 মিলি দরকার। তো এটার জন্য আমরা স্টক সলিউশন করব। কিভাবে করব? যে মনে করো আমি যদি 100 মিলিতে 1 মিলি নেই, তাহলে আমার প্রতি মিলিতে আসে কত? 0.01। এটাই তো আসে, হ্যাঁ। ওকে, তো এখন আমার দরকার কত? 0.015, মানে আরো ডাইলুট করতে হবে আমাদেরকে। সেজন্য এটার স্টক সলিউশনটা তাহলে আমাদের যেটা করতে হবে, আরো ডাইলুট করে নিতে হবে। কতটুকু করতে হবে? আমরা যদি এরকমটা করি যে 100 মিলিতে যদি আমরা 0.5 মিলি নিয়ে থাকি, তাহলে প্রতি মিলিতে কত আসে? 0.5/100। ক্যালকুলেশন করো, 0.5/100, তাহলে যত আসে আমাদের সেটা হচ্ছে 0.005। দেখো এখানে কিন্তু আজকে একটু মজার ব্যাপার সৃষ্টি হয়েছে। 0.005 আমাদের লাগবে কত? 0.0015। 15। ঠিক আছে? তাহলে আমাদের স্টক সলিউশন আমাদের কি, আমরা যদি এখন কত মিলি নেই? 3 মিলি নেই, তাহলে কি আমাদের এটা আসবে? আমরা যদি এখান থেকে 3 মিলি নেই, তাহলে আমাদের কি এটা আসবে? আসবে। আমরা যদি এখানে 3 মিলি নেই, তাহলে আমার 0.115 আসবে। ওকে, তাহলে এখান থেকে আমি 3 মিলি নিব। তারপর সোডিয়াম অ্যাসিটেট 0.3 গ্রাম লাগবে। সহজ হিসাব, 100তে আমরা 3 গ্রাম দিব, তাহলে স্যার 1 এ কত এইটা আসবে? হ্যাঁ স্যার বলেন। এখানে আগেরটা 100 মিলিতে যদি বুঝলি? 100 মিলিতে যদি আমরা 1 মিলি নেই, হুম, যদি 100 মিলিতে 1 মিলি নেই, তাহলে স্যার বলেন। 100 মিলিতে যদি আমরা 1 মিলি নিই, তাহলে হবে না স্যার? হ্যাঁ হবে, আমি 100 মিলিতে 1 মিলি দেখাচ্ছি, এটা সোডিয়াম অ্যাসিটেট। আমার লাগবে কত? 0.03। তাহলে আমি 100 মিলিতে 1 গ্রাম নিব, তাহলে প্রতি গ্রামে প্রতি মিলিতে কত আসবে? পার মিলিতে 1/100 সমান সমান 0.01 গ্রাম পার মিলি। লাগবে কতটুকু? 0.3। তাহলে এখন 0.01 এর সাথে কত গুণ করলে 0.3 হবে? 30 না 10? 10 গুণ করলে হবে না, কত গুণ করলে হবে? 10। 0.01 গুণন 30 গুণ করতে হবে। 30 যদি আমি মিলি গুণ করলে আমার কত আসতেছে? জি স্যার, পয়েন্ট। 30 গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি তখন 30 0.3। মিলি নিব। ঠিক আছে? হ্যাঁ, কে জানি কোশ্চেন করছেন, তখন আমরা কি নিব? 30 স্যার মিলি। আমি এইটা বুঝতে হ্যাঁ পারছি, কিন্তু আমরা অ্যাসিটিক অ্যাসিডের সময় কেন 1 মিলি মানে না নিয়ে কেন হ্যাঁ আমরা বেশি 0.5? 0.5 নিলাম। হ্যাঁ, সেই কারণটা ব্যাখ্যা করছি। আমরা যদি অ্যাসিটিক অ্যাসিডের সময় 100 মিলিতে 1 মিলি নেই, তাহলে প্রতি মিলিতে আসে কত? 0.01, তাই না? এটা আসে, এটা মিলি পার মিলি। কিন্তু আমাদের রিকোয়ার্ড কত? 0. 0.015 মিলি। নিশ্চয়ই এই নাম্বারটা এটার থেকে ছোট। আপনি যে প্রতি 1 মিলি মেপে নিচ্ছেন, সেটার পরিমাণটা, মানে 1 মিলিতে যে পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড আছে, সেটা আমার যে দরকার তার থেকে বেশি, তাই না? আমার যে দরকার হ্যাঁ 0.015 মিলি, সেটার থেকে বেশি কিনা। যে 100 মিলিতে যদি আমি 1 মিলি নেই, তাহলে ওখান থেকে যখন আমি 1 মিলি নিব,
সেই 1 মিলির পরিমাণ যতটুকু অ্যাসিটিক অ্যাসিড আসবে সেটা আমার প্রতি জি স্যার, পয়েন্ট বুঝতে পারছি, এই কারণে আমরা আরো 1 মিলির জায়গায় কমাই নিছি। আরো ডাইলুট করছি, ঠিক আছে? আমার এখানে যে হিসাবটা আসবে জি সেটা সব সময় আমাদেরকে ম্যাচ করতে হবে, অর্থাৎ এই পরিমাণটা সব সময় আমাদেরকে ঠিক রাখতে হবে। আমরা স্টক সলিউশন যাই করি না কেন, আপনি আরো কমাইতে পারি, যে একবারে কম করতে পারি 0.5 না নিয়ে 0.2, কিন্তু 0.5 নেওয়াই কষ্টকর, সেখানে 0.1। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, পানির পরিমাণ বাড়িয়ে দিতে পারি, 500 মিলি নিতে পারি, 500 মিলিতে 1 মিলি নিতে পারি। কারণ আমাদের এটা কি, এটার উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাদের যেন মাপটা যেটা সেটা অ্যাকুরেট হয়। ওকে, তাহলে আমরা যদি এখন আপনার এই হিসাবের ক্ষেত্রে 500 মিলিতে 1 মিলি নেই, তাহলে প্রতি মিলিতে কত আসে? আমরা যদি 500 মিলিতে 1 মিলি নেই, তাহলে 1/500 0.002 আসে। এখানে আসবে 0.002। তাহলে এটা 002 যেহেতু হচ্ছে, এটা এর গুণিতক হচ্ছে না, অর্থাৎ তাহলে এর গুণিতকটা আমাদের নিতে হবে। এখানে আমরা 1.5 নিতে পারি। 1.5 যদি নেই 500 মিলিতে, তাহলে কত হচ্ছে 1.5 ভাগ 500 মিলি, 0.003, তাহলে 3 হচ্ছে। তখন আমাদের এটা সহজেই মিলবে, ঠিক আছে? দেখেন একটা বিষয়, আমি যদি 500 মিলিতে 1 মিলি নেই, তাহলে আমার এখানে আসতেছে 0.002, যেটা 0.115 এর সাথে গুণিতক নয়, যার কারণে আমাদের সহজে মিলবে না। তখন যদি আমরা এখানে 1.5 নেই, তাহলে এটা 0.03 আসতে, তাহলে 3 মিলি, এখান থেকে 5 মিলি নিলেই আমার কিন্তু 0.015 ম্যাচ করছে। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা, সবাই বোঝা গেছে সবার? এভরিওয়ান? আমার স্টক সলিউশন মানে যা ইচ্ছা খুশি আমি নিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে আমার এই মানটা ম্যাচ করে নিতে হবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? অ্যাসিটিক অ্যাসিডের যে ভিন্ন কনসেন্ট্রেশনের 500 মিলি 100 মিলি, এটা কি বোঝা গেছে বা বুঝতে পেরেছি আমরা সবাই? প্লিজ স্পিক আউট। জি স্যার। হ্যাঁ স্যার। পিয়া, আপনি বুঝেছেন? স্যার আবার একটু বোঝা যাচ্ছে? জি স্যার। আবার একটু বোঝাবো। কোশ্চেন ছিল যে, প্রথম কোশ্চেন ছিল যে আমরা 100 সবসময় 100 মিলিতে 1 মিলি নিয়ে থাকি, তো এই ক্ষেত্রে আমরা 100 মিলিতে 1 মিলি কেন নিলাম না? আমাদের সব সময়ের উদ্দেশ্য থাকবে এইটাকে ম্যাচ করা, যে স্টক সলিউশন নিয়ে এটা সহজেই ম্যাচ করবে, আমরা সেই স্টক সলিউশনটা তৈরি করব, যেহেতু আমাদের এখানে সেই স্বাধীনতাটা আছে। তো সেহেতু আমরা যদি দেখি যে তাহলে 100 মিলিতে 1 মিলি নিলে প্রতি মিলিতে যেটা আসে 0.01 মিলি পার মিলি। তো এই 1 মিলি পার মিলি যেটা কিনা এটার থেকে বড়, অর্থাৎ 1 মিলি নিলেও কিন্তু এটা আসতেছে না। সেজন্য আমরা কি করছি, আমরা করছি যে 100 মিলিতে আমরা কি করছি, হাফ মিলি নিচ্ছি, 0.5 মিলি নিচ্ছি। তাহলে আমার প্রতি মিলিতে যেটা আসতেছে সেটা হচ্ছে, তাহলে 0.5 ভাগ 100 দাও, 0.005, মানে 0.005 মিলি পার মিলি। তখন আমার এটা সহজেই কিন্তু ম্যাচ স্যার হবে। মিলি পার মিলি দিলে স্যার তো কোনো একক থাকে না, থাকে স্যার? হ্যাঁ, মিলি মিলি স্যার মানে এটা বোঝানোর ক্ষেত্রে আমি বলছি, তাহলে প্রতি মিলিতে কত মিলি অ্যাসিটিক অ্যাসিড থাকছে সেটা, তাহলে হচ্ছে কত, 0.3 দিয়ে যদি গুণ দেই, 3 দিয়ে গুণ দাও, 3 মিলি যদি নাও তোমরা, কত হয় গুণন 3, 0.015। ওকে, 0.015 মিলি পার মিলি, অর্থাৎ এত মিলি অ্যাসিটিক অ্যাসিড আছে পার মিলি অ্যাসিটিক অ্যাসিডে। ওকে, তাহলে বুঝতে পেরেছো আমার কথা? তাহলে এটা ম্যাচ করছে। একাধারে এখানে আমি কি বললাম, যে আমি 500 মিলি নিয়ে করতে পারি। 500 মিলিতে আমি কতটুকু ডিজলভ করব, 1.5 মিলি। তো 500 মিলিতে যখন আমি 1.5 মিলি ডিজলভ করব, তাহলে প্রতি মিলিতে কত আসবে, 1.5 ইন্টু 500 সমান সমান 0.005, এটাই তো আসার কথা। 1.5 ভাগ 500, 003, সরি 3। তখন এখানে আমি যদি 5 মিলি নেই, তাহলে আমার কি 0.015টা ম্যাচ করছে, এটা ম্যাচ করছে। রাব্বি, তুমি কি বুঝতে পেরেছো? আমি এখানে তিনটা কনসেন্ট্রেশনে দেখানোর চেষ্টা করেছি, একটা 100 মিলিতে 1 মিলি, একটা 100 মিলিতে 0.5 মিলি হাফ মিলি, আর একটা 500 মিলিতে 1.5 মিলি। তুমি কি বিষয়টা বুঝেছো রাব্বি? জি স্যার, বুঝতে পেরেছি।
আচ্ছা, যদি বুঝতে পারো ওকে। আর কারো কোনো জিজ্ঞাসা আছে এখানে? নো স্যার। ওকে, না স্যার। যদি না থাকে তাহলে আমরা নিচের দিকে যাই। ডান। এরপরে ডাইং কার্ভ। ডাইং কার্ভ কি? সাধারণত আমরা ল্যাব বেসে এরকমটা করে থাকি, একসাথে সবকিছু উঠিয়ে দেই। ডাইস্টাইপ, অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিটেট, এডিশনাল ওয়াটার, স্যাম্পল সবকিছু একসাথে উঠিয়ে দিয়ে আমরা কতক্ষণ? মোটামুটি 90 ডিগ্রিতে চালাবো বা তারপর কুলিং করব। বলা হচ্ছে যে ফার্স্ট রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ডাইস্টাক অ্যাসিটিক অ্যাসিড এজেন্ট mixed with a closed vessel, and then additional water and sodium acetate are added in the mixture. Finally, sample is taken in the solution and closed open vessel and the kept in rota dryer heated 90 degree. আমাদের যেহেতু স্যাম্পল ডাইং মেশিন আছে, সো আমরা শুধু স্যাম্পল ডাইং মেশিনেই সেই টেম্পারেচারটা ইনশিওর করব। ওপেন এন্ড স্যাম্পল ইজ ওয়াশ এন্ড ড্রাইড। ওকে, তারপর আমরা কি করছি? প্রথমে রেসিপি ক্যালকুলেশন করে রিকোয়ারিড অ্যামাউন্ট অফ লিকুইড যেটা 1:30 তে 150 মিলি মেপে নিব প্রত্যেকটার। নেওয়ার পর সেটা আমরা মেশিনে 1 ঘন্টা চালাবো। চালানোর পর আমরা ডাউন করে দিব। তারপর স্যাম্পলটাকে প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুবো, তারপর ল্যাবে গরম করে গরম পানি দিয়ে অ্যাবাউট 80 ডিগ্রি অর নেয়ার অ্যাবাউট 10 থেকে 15 মিনিট আমরা ইমার্জ করে এবং রোটেটিং করে হাত দিয়ে সেটা ওয়াশ করে তারপর ড্রাই করব। সো প্রিপারেশন দ্য স্যাম্পল শুড কিপ ইউনিফর্ম ইন দ্য মিক্সার এন্ড নন ইউনিফর্ম ডাইং হবে, যে কোথাও লেগেছে কোথাও লাগেনি এরকম। সো অ্যামাউন্ট অফ কেমিক্যাল এন্ড ওয়াটার মাস্ট বি অ্যাকুরেট এন্ড কেমিক্যাল মাস্ট মিক্সড উইথ ওয়াটার ভেরি ওয়েল। কনক্লুশন যেটা বলি যে ডাইং ইজ ইম্পর্টেন্ট টেক্সটাইল টেকনোলজি, সো জুট মোস্টলি ফাইবার ফর অল এজেস। সো এক্সপেরিমেন্ট শুধুমাত্র জুটকে যে সমস্যাগুলি আছে জুটের ডাইং এর ক্ষেত্রে সেগুলোকে আরো কিভাবে দ্রুততর করা যায়, সমাধান করা যায়, সেই চেষ্টাই করব। সো ল্যাবে গিয়ে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথমে স্যাম্পল কেটে নিব। সেটা হতে পারে 5 গ্রাম 10 গ্রাম। স্যাম্পল কেটে নেওয়ার পর অ্যাকর্ডিং টু দ্য ml/2 রেশিও অনুসারে আমরা আমাদের সলিউশন আগে তৈরি করব। সলিউশন তৈরি করার পর সেখান থেকে মেপে নিয়ে আমরা পটে উঠাবো। পট 1 ঘন্টা চালানোর পর 90 ডিগ্রিতে আমরা ডাউন করব এন্ড দেন ওয়াশ করে ড্রাই করে আমরা সেটা শেড অ্যাক্সেস করব। এই ছিল আজকের কথা, আর সেরকম কিছু নাই। এখন